247 SR ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। অলরেডি কিন্তু সেট 1, 2, 3, 4 আলোচনা করা হয়েছে। আজকে কিন্তু সেট 5 নিয়ে আলোচনা করব এবং অতি গুরুত্বপূর্ণ 30টা কোয়েশ্চেন কিন্তু আজকেও শেয়ার করব। যারা সেট 1, 2, 3, 4 এখনো লিখে উঠতে পারেননি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই 4টে ভিডিওরই লিঙ্ক দেওয়া রয়েছে। সেগুলো অবশ্যই মনে করে খাতায় নোট ডাউন করবেন এবং টুকে নেবেন। আজকে ভিডিওটা শুরু করছি। 21 নম্বর প্রশ্ন বলছে, মাছের কৃত্রিম প্রজননে প্রয়োগ করা হয়, অবশ্যই সঠিক উত্তর হবে পিটুইটারি নির্যাস। পরবর্তী প্রশ্ন, হাঁপানির শ্বাসকষ্ট দূর করতে কোন হরমোনটি প্রয়োগ করা হয়? এর সঠিক উত্তর হবে অ্যাড্রিনালিন। পরবর্তী প্রশ্ন, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে যে হরমোনটি, তা হলো, অবশ্যই সঠিক উত্তর হবে অক্সিন। পরবর্তী প্রশ্ন, লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সহায়তা করে যে হরমোন, তা হলো অপশন বি থাইরক্সিন। পরবর্তী প্রশ্ন, প্লাসেন্টা থেকে নিঃসৃত হরমোনটি হলো, অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ ইস্ট্রোজেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন খাতায় নোট ডাউন করে নেবে। এবং পরবর্তী প্রশ্ন, পতঙ্গের নির্মোচনে সহায়তাকারী হরমোনটি হলো অপশন বি একডাইসন। পরবর্তী প্রশ্ন, মানব দেহের সবচেয়ে ক্ষুদ্র অনাল গ্রন্থিটির নাম কি? এর সঠিক উত্তর হবে পিনিয়াল গ্রন্থি বা পিনিয়াল বডি। প্রত্যেকে এই কোশ্চেনটা খাতায় নোট ডাউন করার সময় একটা স্টার করে রাখবেন, কারণ এই কোশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ম্যাক্সিমাম টাইম কিন্তু এই প্রশ্নটা পরীক্ষায় এসছে। পরবর্তী প্রশ্ন, কোনটি লোকাল হরমোন নয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি অক্সিটোসিন। পরবর্তী প্রশ্ন, অ্যান্টিবায়োটিক হরমোন কাকে বলা হয়? এর সঠিক উত্তর হবে অপশন বি ইনসুলিনকে। পরবর্তী প্রশ্ন, অমেরুদণ্ডী প্রাণীদেহে হরমোন নিঃসরণ করে? এর সঠিক উত্তর হবে অপশন এ নিউরোসিক্রেটারি কোষ। পরবর্তী প্রশ্ন, একটি বৃদ্ধি প্রতিরোধক হরমোন হলো, এর সঠিক উত্তর হবে অ্যাবসিসিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, নারকেলের দুধে যে হরমোনটি পাওয়া যায়, তা হলো, এর সঠিক উত্তর হবে কাইনিন। পরবর্তী প্রশ্ন, অক্সিন হরমোনের উপস্থিতি সর্বপ্রথম প্রমাণ করেন কোন বিজ্ঞানী? এর সঠিক উত্তর হবে ভেল্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পরবর্তী প্রশ্ন, অক্সিন হরমোন সংশ্লিষ্ট হয় যে অ্যামিনো অ্যাসিড থেকে, তা হলো, এর সঠিক উত্তর হবে ট্রিপ্টোফ্যান। পরবর্তী প্রশ্ন, একটি প্রকল্পিত হরমোন হলো, এর সঠিক উত্তর হবে অপশন ডি অর্থাৎ ফ্লোরিজেন, সাইটোকাইনিন এবং এনএএ। এনএ এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। পরবর্তী প্রশ্ন, অগ্নাশয় হলো এক প্রকার, অবশ্যই সঠিক উত্তর হবে অপশন সি মিশ্রগ্রন্থি। অজস্রবার পরীক্ষায় এসছে, খাতার পাশে স্টার মার্কস দিয়ে রাখবে। পরেরটা হচ্ছে, কোনটি প্রতিবর্ত ক্রিয়া নয়? এর সঠিক উত্তর হবে অপশন ডি ঘর্মক্ষরণ। পরবর্তী প্রশ্ন, মস্তিষ্ক মেনিনজেসে উপস্থিত থাকে না? এর সঠিক উত্তর হবে অপশন ডি কর্পাস ক্যালোসাম। পরবর্তী প্রশ্ন, সোনা ব্যাঙের সুষুম্না স্নায়ুর সংখ্যা হলো, অবশ্যই সঠিক উত্তর হবে অপশন এ 10 জোড়া। পরবর্তী প্রশ্ন, মস্তিষ্কের যে অংশ ক্ষুধা ও তৃষ্ণার কেন্দ্র, সেটি হলো, এর সঠিক উত্তর হবে অপশন বি হাইপোথ্যালামাস। পরবর্তী প্রশ্ন, মানব দেহের সবচেয়ে বড় স্নায়ুটি হলো, অবশ্যই সঠিক উত্তর হবে সায়াটিক নার্ভ, যেটাকে আমরা বলে থাকি আমাদের কোমর থেকে পায়ের গোড়ালি পর্যন্ত যে নার্ভটা থাকে সেটাকে বলা হয় সায়াটিক নার্ভ। মানে এই যে নার্ভটা থাকে আমাদের, এই যে পা ধরে নাও, এই পায়ের এইখান থেকে একটা নার্ভ থাকে, সেটাকে বলা হয় সায়াটিক নার্ভ। তো সেটাই হচ্ছে সব থেকে বড় স্নায়ু। পরবর্তী প্রশ্ন, চোখের রেটিনার যে অংশে অপটিক স্নায়ু যুক্ত থাকে, তাকে বলা হয়, সঠিক উত্তর হবে ব্লাইন্ড স্পট। পরবর্তী প্রশ্ন, সুষুম্না কাণ্ডের গ্রীবাদেশ থেকে স্নায়ুর উৎপত্তি হয়েছে? এর সঠিক উত্তর হবে 8 জোড়া। পরবর্তী প্রশ্ন, মানুষের সুষুম্না কাণ্ড থেকে, এটা সুষুম্নাই হবে, মানুষের সুষুম্না কাণ্ড থেকে উৎপন্ন স্নায়ুর সংখ্যা হলো, এর সঠিক উত্তর হবে অপশন সি 31 জোড়া। পরবর্তী প্রশ্ন, মস্তিষ্কের আবরণীকে বলে? অবশ্যই কিন্তু পেরিকার্ডিয়াম নয়, এখানে অপশনও দেখতে পাবে না যে পেরিকার্ডিয়াম, আমাদের এটাই মুখস্থ রয়েছে, মস্তিষ্কের আবরণীকে পেরিকার্ডিয়াম বলে না। অবশ্যই সঠিক উত্তর হবে মেনিনজেস। পরবর্তী প্রশ্ন, স্তন্যপায়ী প্রাণীতে কর্পাস ক্যালোসাম দেখা যায়? অবশ্যই এর সঠিক উত্তর হবে মস্তিষ্কে। পরবর্তী প্রশ্ন, মানব মস্তিষ্ক থেকে উৎপন্ন ক্রেনিয়াল নার্ভের সংখ্যা? সঠিক উত্তর হবে অপশন এ 12 জোড়া। পরবর্তী প্রশ্ন, দুটি নিউরনের সংযোগস্থলকে বলা হয়? অবশ্যই সঠিক উত্তর হবে সাইন্যাপস। পরবর্তী প্রশ্ন, সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়া স্মৃতিকে বলা হয়? অবশ্যই সঠিক উত্তর হবে অপশন বি স্মৃতিক্ষয়। বন্ধুরা, একটা লাস্ট অনুরোধ করে রাখছি, যারা আজকে চ্যানেলে প্রথম ভিজিট করছেন, মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অল করে রাখবেন, কারণ সরকারি চাকরির আপডেট এই চ্যানেলের মাধ্যমে 100% সঠিকভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়।
এবং অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো পরীক্ষায় আসে প্রত্যেকবার, সেগুলো কিন্তু আপনাদের সাথে এখন সিরিজ ওয়াইজ স্টেট ওয়াইজ কিন্তু শেয়ার করা হচ্ছে। অলরেডি আজকে সেট 5 কমপ্লিট করলাম এবং বায়োলজির ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইগুলো যদি পড়ে যেতে পারেন এর মধ্যেই কিন্তু পরীক্ষায় কমন পেয়ে যাবেন। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকে খাতায় নোট ডাউন করবেন। আর এই পিডিএফটা কোথা থেকে পাবেন, অবশ্যই এই ভিডিও টেলিগ্রাম গ্রুপে একটা লিঙ্ক রয়েছে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখান থেকে জয়েন হয়ে যান টেলিগ্রাম গ্রুপে। ওখানে পিডিএফটা কিন্তু যতটুকু করে দেওয়া হচ্ছে ততটুকু কিন্তু কেটে কেটে পিডিএফটা গ্রুপে দেওয়া হবে। আবার অনুরোধ রইল, যারা আজকে চ্যানেল প্রথম ভিজিট করছেন মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখুন। তো চলুন আজকের সেটের লাস্ট প্রশ্ন, পার্কিনসন্স রোগ নিম্নলিখিত কোন অঙ্গের স্নায়ুকোষের ক্ষয় দেখে চিহ্নিত করা হয়? অবশ্যই সঠিক উত্তর হবে সাবস্ট্যান্সিয়া নাইগ্রা। তো আমি আবারও বলছি, পরবর্তী দিনে আবারও কিন্তু সেট 6 নিয়ে হাজির হব। আবারও অনুরোধ রইল, ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটার পাশে থাকবেন, বেল আইকনটা অল করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, জয় হিন্দ।